আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব হচ্ছে অনেক মজার একটি রেসিপি, আর সেটা হচ্ছে লাউয়ের তরকারি। আর এই তরকারিটা রান্না করব হচ্ছে মুরগির হাত পা এবং সামান্য মাংস দিয়ে। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটাকে গরম করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবং হাত পা। আর বিশেষ করে ফার্মের চিকেন ভেজে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো একে একে আমি সবগুলিকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ফার্মের চিকেন, সেই জন্য চুলার আঁচ একদম হাই হিটে রেখে তারপর ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ কমিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এক পিঠ হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। তো এমন করে সবগুলিকে এক এক উল্টিয়ে নেব। আর এগুলিকে বেশি একটা লালচে করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো একে একে আমি সবগুলিকে উল্টিয়ে নিচ্ছি। এবার আবারও চুলার আঁচে একদম হাই হিটে রেখে ভেজে নেব। তো আমার এইগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা। চাইলে কিন্তু আপনারা আজই বাড়িতে এরকম করে রান্না করতে পারেন। তো এখানে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। আচ্ছা, প্রথম অবস্থায় পেঁয়াজটাকে বেশি একটা ভাজবো না, হালকা ভেজে নেব। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 6 থেকে 7টা এলাচ থেতু করা, দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কালো গোলমরিচ। এইবারে এইগুলিকে ভেজে নেব। আর গরম মশলাগুলিকে তেলের মধ্যে ভেজে নিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো এইগুলিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জায়ফল এবং জয়িত্রী বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আরও 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা যত বেশি কষিয়ে নেওয়া হবে, তরকারিটা ঠিক তত বেশি খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলি। আর লাউয়ের টুকরোগুলিকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এইবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু লাউ দেওয়ার আগে মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে পারেন, তারপর লাউটাকে দিতে পারেন। কিন্তু আমার কাছে লাউটাকে আগে কষিয়ে তারপর মাংসটাকে দিলে তরকারিটা খেতে বেশি মজা লাগে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু এটা লাউ, লাউ থেকে কিন্তু অনেকটাই পানি উঠবে, সেই জন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। তো বলক চলে এসেছে, এইবার নেড়েচেড়ে নিচ্ছি। আর লাউটা কিন্তু অর্ধেকের মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এমনিতে লাউটা অনেকটাই কচি ছিল। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরো এবং হাত পা। আর যেহেতু এটা ফার্মের চিকেন ছিল, সেই জন্য কিন্তু ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার লাউ অর্ধেক সিদ্ধ হয়েছে এবং চিকেনটা আগে থেকেই অর্ধেক সিদ্ধ ছিল। তো এইবার রান্না হতে বেশি একটা সময় লাগবে না। তো ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। আচ্ছা, এই পর্যায়ে বলক চলে এসেছে। তো নেড়েচেড়ে নিচ্ছি। চিকেন এবং লাউ দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা যদি চান একটু ভুনা ভুনা তরকারি খেতে, তাহলে এই সময়টাতে তরকারিটা নামিয়ে নিতে পারেন। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে ঝোলের তরকারি খেতে বেশি ভালো লাগে। আর এই তরকারিটা দিয়ে সাদা ভাত, পরোটা কিংবা পোলাও যেটা ইচ্ছে সেটাই খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো এইবার ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটি বলক চলে আসে। তো একটি বলক চলে এসেছে। এইবার আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তরকারির স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দেব হচ্ছে আস্ত ভাজা জিরার গুঁড়া। এটা দিলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি মজা লাগবে।
তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আস্ত ভাজা জিরার গুঁড়া। এইবার আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির রংটা কতটা সুন্দর হয়েছে। তো এইবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। তাহলে ভিউয়ার্স, রান্না হয়ে গেল অল্প মুরগির মাংস ও হাত পা দিয়ে মজাদার লাউয়ের তরকারি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটি দিয়ে সাদা ভাত, পরোটা কিংবা পোলাও যেটা ইচ্ছে সেটাই খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো ভিউয়ার্স, চাইলে আজই বাড়িতে রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আজকের মতন এইখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।